কোরআনের কোথাও নাই। কোরআন শরীফে আছে সালাতের কথা, কোরআনে আছে সালাতের কথা। কোরআনে বলছে ওয়াকিমুস সালাত ওয়াতুল যাকাত, 82 বার বলছে সালাতকে কায়েম করো, আর 750 বার বলছে আমার হামেদ চিস্তির নামে জিকির করো। পীর মুর্শিদের আল্লাহর নামে, পীর মুর্শিদের নামে, নবী রসুলের নামে, আল্লাহ রসুলের নামে তোমরা জিকির করো। 750 বার বলছে জিকিরের কথা, আর 82 বার বলছে সালাতের কথা। তুমি যে নামাজের কথা করছো, নামাজ হচ্ছে ফার্সি ভাষা। কোরআনটা সৃষ্টি করছে আল্লাহ আরবি ভাষা দিয়ে, নামাজটা ফার্সি ভাষা। আর নামাজের আরবি হচ্ছে সালাত। কোরআনে বলছে ওয়াকিমুস সালাত ওয়াতুল যাকাত, সালাতকে কায়েম করো, যাকাতকে প্রদান করো। এই জায়গায় আমার মাওলানা সাহেবের কাছে প্রশ্ন, এই যে আমরা ধান চাউল টাকা পয়সা ফেতরা দেই, যাকাত দেই, বাবা কোরআন মাজিদে বলছে ও আকিমুস সালাত ওয়াতুল যাকাত, সালাতকে কায়েম করো, যাকাতকে প্রদান করো। সালাতের বিছানায় তোমাকে যাকাত দিতে হইব। ও মুন্সি সাহেব, তুমি টাকা দিলে এটা তোমার টাকার যাকাত। হাদিস শরীফে আসছে শতকরা 1 টাকা তোমাকে দান করতে হবে, মন করা 250 ধান তোমাকে ওসর দিতে হবে। কিন্তু কোরআন মাজিদে বলছে ওয়াকিমুস সালাত অথুল যাকাত, সালাতকে কায়েম করো, যাকাতকে প্রদান করো। মাওলানা সাহেব তুমি কইবা নামাজের যাকাত কি? নামাজের বিছানায় কিভাবে যাকাত আদান প্রদান হবে? প্রশ্ন কিন্তু 2টা হয়ে গেছে। আমার ভাইয়েরা নাই আস্তে, তাই তুমি যে নামাজের কথা কইতাছো, এই নামাজের সাথে এই নামাজের মিল নাই। তার কারণ পবিত্র কোরআন শরীফ সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 78। কি কইলাম? কোন হাফেজগণ, কোন মৌলানাগণ থাকলে এখান থেকে লোড করেন, আমি এখানে দাঁড়ায় আছি। সূরা বনী ইসরাইল 78 নম্বর আয়াত। ওখানে বলছে সূর্য উদয় হওয়ার আগে এবং সূর্য ডুবে যাওয়ার আগে 2 বার তোমাকে সালাত পড়তে হবে। সূরা রুম আয়াত নাম্বার 17, সূরা রুম আয়াত নাম্বার 17। ওখানে বলছে সকাল সন্ধ্যায় তোমাকে সৃষ্টিকর্তার গুণকীর্তন করতে হবে। সূরা রুম আয়াত নাম্বার 17। তারপর বলছেন সূরা মারিস, কি কইলাম? সূরা মারিস আয়াত নাম্বার 23, সূরা মারিস আয়াত নাম্বার 23। আলেমগণ তোমার ডায়েরি খুলে ভালো করে দেখো, পৃথিবীতে 2 প্রকারের শিল্পী, একটা খাতা শিল্পী আর একটা মাতা শিল্পী। গতকাল কি পালা হয়েছে আমি জানি না, তবে আজকে পালা দিচ্ছে শরীয়ত আর এলেমে মারিফত। শরীয়তের যিনি পালা করবেন আমার সাথে, বাংলাদেশের সুনামধন্য খ্যাতনামা শিল্পী, কোকিল কোনটি, ময়না কোনটি, টিয়া কোনটি, পেশা কোনটি বলে, যার কোনো তুলনা নাই, গাইবান্ধা সদর জনাব রুমি সরকার। উনি শরীয়তের আইন নিয়ে উনি কথা বলবে, আর আমি আনোয়ার সরকার, আমাকে দেওয়া হয়েছে মারফতের সাধন, অর্থাৎ মারফতের ফকির। তবে উনি আমাকে চ্যালেঞ্জ করছে, জিবাজান আজকে গান গেতে হবে হাদিস, কোরআন, দলিল, কিতাব, যুক্তি দিয়ে। বাবা তো এরকম কাস্টমারই তো আনোয়ার সরকার খোঁজে আজ 35 বছর ধরে, যে আনোয়ার সরকারের সামনে দাঁড়ায় হাদিস কোরআনে পালা গান করবে। এরকম কাস্টমারই তো আমার দরকার, আমি তো খুঁজি। কিন্তু বাবা গাবো কখন, সময় তো নাই। আমার বাঙালির একটা স্বভাব আছে, আমরা বাঙালি কি জানেন, আমরা কেউ দুধ বেইছে মদ খাই, আবার কেউ মদ বেইছে দুধ খাই। এটাই হচ্ছে বড় কথা। তবে পাল্লা কি হবে না হবে আমি জানি না, তবে আল্লাহর অনেকগুলো কিয়ামত আছে। কোরআন শরীফে কিয়ামত সম্পর্ক 3টা সূরার কথা বলা হয়েছে। তবে আজকে ছোট মোটো একটা কিয়ামত হইতে পারে বাজার, এটা আমি ভাবি যা পাইলাম। আমার কাছে বলছে পবিত্র কোরআন 6666 আয়াত, 7 মঞ্জুল 14 সিজদা 3,16,19 হরফ 130 ফরজ 6টা রুকু। কয় কোরআনের মা সূরা ফাতিহা, আমি মানি, আমার 14 পুরুষ মানে কোরআনের মা সূরা ফাতিহা। আচ্ছা বাবা চেয়ারম্যান সাহেব, আপনি বিচার করেন তো, মা যদি থাকে, মায়ের কি স্বামী থাকে না? অবশ্যই। মায়ের কি বিয়ে হয় নাই? তাহলে কোরআনের মা যদি সূরা ফাতিহা হয়, তাহলে বাবাও আছে, তুমি শুই না নাও বেটি। কয় তুমি যত ফকিরিগিরি করো, সূরা ফাতিহা ছাড়া তোমার ফকিরি হবে না। আরে বেটি তুমি কি জানো কোরআনের মেরুদণ্ড সূরা ফাতিহা? সূরা ফাতিহার মেরুদণ্ড বিসমিল্লাহ।
বিসমিল্লাহর মেরুদণ্ড বেহরফ, আর বেহরফের মেরুদণ্ড লোক্তা, আর নোক্তাটাই মাওলা আলিয়া। রাখ, তোমার ভেজাল প্রথমে শেষ। আচ্ছা, আবার আমারে কয় যে পৃথিবী অন্ধকার, ধন্ধকার, কুয়াকার, নৈরাকার, আকার উপরে শিকার দীর্ঘিকার কিছুই নাই, তোমার মারফত কোথায় ছিল? কোরআনে আছে নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, মাতা পিতার খেজমত করলে জান্নাত পাবো। মারফত করব কিসের টাকা? কোন জিনিসটা শরীয়তের মধ্যে নাই? এই যে এইটাই তোমাকে একটা পাগলামি। খালি তুমি না, এই মঞ্চের মধ্যে হাফেজ, কারি, মুন্সি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, কাদিয়ানি, সুরিয়ানি, গোলাপি রহমান, হানাফি, মোহাম্মদ, মুজাহাফি, লামুজাহাফি, যে জামাতের লোক থাকুক না কেন, ও সমস্যা আনোয়ার সরকারের নাই। এরা আনোয়ার সরকার হাদিস কোরআনের বাইরে একটা কথা যদি আমি বলি, আমার নিজের জিব্বা আমি নিজে কেটে থুয়ে যাবো। চেয়ারম্যান সাহেব সাক্ষী। তবে তুমি যদি আমাকে আলডিঙ্গে ঘাস খাতে বলো, তাহলে কিন্তু ভেজাল। হ্যাঁ, তুমি যেমন প্রশ্ন করবা তেমনই তো জব। কি বাবা? হ্যাঁ, যেমন পাটা তেমনই তো মগুর। মগুর চেনেন না? শিল যেটাতে মরিচ ডলা দেয়। হ্যাঁ, এটা বুঝতে হইব। আমাদের গরুস্থানের এই পাশে যারা প্রসাব ফিরছেন, তারা দয়া করে পশ্চিম পাশে প্রসাব ফিরেন না। গরুস্থানের ওইদিকে প্রসাব ফিরেন না, পশ্চিম পাশে গরুস্থান আছে। আস্তে। তাহলে তুমি কোরআন হাদিস থেকে প্রশ্ন করবা, কোরআন হাদিস থেকে জব পাইবা। কোরআন হাদিসের বাহিরে প্রশ্ন করলে কোরআন হাদিসের বাহিরে তার জব পাইবা। তবে আপনারা খালি বিচার করবেন, আর কারো যদি কোনো কথা, কোনো প্রশ্ন থাকে বাবা, সুন্দর মতে ভদ্রতার মাধ্যমে আস্তে আস্তে লেখে লেখে পাঠিয়ে দেবেন। আমি সাধ্যমতভাবে জবাব করার চেষ্টা করব। কালকে আনোয়ার সরকার বগুড়ায় গেলে, আমি রাজশাহী বিভাগের মানুষ, হ্যাঁ, আমি বগুড়ায় গেলে কইবেন যে আমার আনোয়ার ভাই কি কয়ে গেল, আর আমি মানুষ কইব না বাবা, বুঝেন নাই? আর ছেলেবেলে যারা আছেন, আমার বিচ্ছেদ গান তো হাজার হাজার গান রেকর্ড করা আপনারা চ্যানেলে শুনছেন। ডিজিটাল যন্ত্র দিয়ে করা আছে, বাংলা দিয়েও করা আছে। আপনাকেও খোরাক দেবো বাবা, আগে পালাটা গুইছে নে। হ্যাঁ বাবা, কেউ আপনারা যাইন না জানি বাবা। আর আমার গান, আমার কথা যুবক ছেলেবেলেদেরই দরকার। তার কারণ 20 বিদ্যা, 30 ধন, আর 40 ঠন। যুবক পোলা বানাগো আমার দরকার। হ্যাঁ, আর আগামী দিনের ভবিষ্যৎ। আগে একটা বন্দনা কইরা লই, তারপর বাদর পজিশন করবে। ধর ও কইলা সরাই দাঁড়াইয়া করি, আমি আসরেই দাঁড়াইয়া করি সোনার আসর বন্ধনা। আরে নাচিয়া না ছিয়া গাইব কে করবে মানা। বন্দনা গাওয়ার আগে আমার এই কথা মনে হলো, এটা না গাওয়া বন্ধু আমি মরেও শান্তি পাবো না। এখানে ওই যে মৌলানা সাহেবের সাথে আমার গান, এনাদের মতনই একদল আছে, এরা খালি কলে কয় হারাম। কি বাবা? খালি কয় এইটা হারাম, ওইটা হারাম, সেইটা হারাম, এইটা হারাম। পবিত্র কোরআন শরীফে 6666 আয়াত, 7 মঞ্জুল 14 সিজদা, 3,16,19 হরফ, 130 ফরজ, 6টা রুকু, 114 সূরা। এর মধ্যে 1000 আয়াত আছে হারামের পক্ষে, আর 1000 আয়াত আছে হালালের পক্ষে। 1000 আয়াত যে হারামের পক্ষে, এর মধ্যে প্রথম লেখা আছে সুদ খাওয়া হারাম, তারপর লেখা আছে ঘুষ খাওয়া হারাম, তারপর লেখা আছে মদ খাওয়া হারাম, তারপর লেখা আছে শুয়োরের মাংস খাওয়া হারাম, তারপর লেখা আছে এতিমের হক মাইরা খাওয়া হারাম, তারপর লেখা আছে হকদারের হক মাইরা খাওয়া হারাম। এর মধ্যে তো আমি কোথাও পাইলাম না যে আনোয়ার সরকার, আবুল সরকার, জালাল সরকার, সাত্তার সরকার, আরিফ দেওয়ান, এদের গান বাজনা বলা হারাম। আচ্ছা, তবে পাইছি কোথায়? সূরা লোকমান আয়াত নাম্বার 6। কি কইলাম রে? আয়াত নাম্বার 6, সূরা লোকমান আয়াত নাম্বার 6। ওখানে লেখা হয়েছে, হ্যাঁ, আনগেনাউল লাওয়াল হাদিসের অন্তর্ভুক্ত যারা, আনগেনাউল শব্দের অর্থ আল্লাহ বলছেন আমি বাজে আলাপ, বাজে কথা পছন্দ করি। আস্তে আল্লাহ বললেন আইনে কয় আইন মান। এই আইন না, নবীর আইন মানতে হবে। নবী যে আইন করছে সে আইনের মধ্যে থাকতে হবে। গাইনে কয় গান গা, নবীর গুণাগান। ওই যে বাতাস কর মাথায় বানি ঢাল তোরা, যা করবার তা কইরা গেছে বন্ধু মনসুরা।
এই গান যে শালাশালীরা গায় হে আসতে ওই শালাশালীরাও জাহান্নামী, যারা করায় তার ও জাহান্নামী। যে জায়গায় মাটিতে হবে বেটা ওই মাটিও জাহান্নামী। এইভাবে এ রাত বেটা, যে গানের মধ্যে পাঞ্জেখানা 5 ওয়াক্ত নামাজের কথা হবে, 30টা রোজার কথা হবে, কোরআন পড়ার কথা হবে, মা বাবার খেজমতের কথা হবে, পীর মুর্শিদের কথা মুসির কথা হবে, সিয়াম সাধনার কথা হবে, রোজার কথা হবে, কবরের কথা হবে, পাঞ্জাতনের কথা হবে, আহলে বাইতের কথা হবে, এই গান কোনোদিন হারাম না। ওই যে ওই বাতাস কর যা করবার তা কইরে গেছে বন্ধু মনসুরা, ওই গানগুলোই হারাম। অর্থাৎ যে গান শুনলে বেটারা বেডিগো কথা মনে করে, যার যদি পাইতাম রে কি হইতো, আর বেডিগো বেটাকে কথা মনে করে, এই গানগুলোই জাহান্নাম, এই গানগুলোই খারাপ। আস্তে আমার কথা খারাপ লাগে বাবা? আচ্ছা তাহলে বাবা এই পালা গানগুলো বন্ধ করার আগে আমি বলবো ঘর থেকে আগে ডিসলাইনের তারগুলো কাটে দেবেন। ও শরীয়তের মৌলানা সাহেব, যেদিন এবার বাংলাদেশে ভারত থেকে 3টে চ্যানেল পার করছে, একটা চ্যানেলের নাম হচ্ছে স্টার জলসা, আরেকটার নাম হচ্ছে জি বাংলা, আরেকটার নাম হচ্ছে কালোজ বাংলা। এই 3টে চ্যানেলের মধ্যে দেখবেন খালি 3 ছেলের মা প্রীতি করেছে। এই 3টে চ্যানেল যেদিন থেকে বাংলাদেশ আসছে মৌলানা সাহেব, সেদিন থেকে তোমাকে শরীয়ত উঠে গেছে, শরীয়ত চলে গেছে। আগে ডিসলাইনগুলো বন্ধ করেন। পালা গান, কবি গান, বিচার গান, এটা বাংলাদেশের কালচার, এটা বাংলাদেশের ঐতিহ্য। বাদ্যবান্ধব বাজান হালালও আছে হারামও আছে, কোনটা হারাম আর কোনটা হালাল চাইলে 75% দলিল আনোয়ার সরকার সাথে করে নিয়ে করে। আস্তে আগে বন্দনা কইরা লই। ও আমার কথা যেটা হয় নাই, ও মৌলানা সাহেব, আমার মারফতের মধ্যে আমরা পাগল মানুষ, আমরা পীরের পায়রবি করি, মাজারে ঘুরি, পোলা টোলা খাই, বাজান কয়ে চিল্লাই। আমাদের মধ্যে গান বাজনা আমরা করি, আমাকে জায়েজ করে নিছি আমরা। কিন্তু তোমার শরীয়তের মধ্যে গান গাওয়া জায়েজ না জায়েজ? যদি জায়েজ থাকে তুমি মৌলানা গাইবা, আর যদি জায়েজ না থাকে তুমি আজ থেকে জানি গান বাজনা গাইবা। এখন বন্দনাটা করি। ওরে আসরেই দাঁড়াইয়া করি, ওরে আমি সোনার আসর বন্দনা, নাচিয়া না চিয়া গাইব কে করবে মানা, নাচিয়া না চিয়া গাইব কে করবে মানা। আসরে দাঁড়াইয়া করি, আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা, নাচিয়া না চিয়া গাইব কে করবে মানা, নাচিয়া না চিয়া গাইব কে করবে মানা। আসরে দাঁড়াইয়া তোরি আমরা সোনার আসর বন্ধ, নাচিয়া গাইব কে করবে মানা, নাচিয়া গাইব কে করবে মানা। বন্ধি আল্লাহ বন্ধি নবী, বন্দিয়া ফাতেমা বিবি, বন্ধি আল্লাহ বন্ধি নবী, বন্দিয়া ফাতেমা বিবি, হযরত আলীর চরণ সেবী, হযরত আলীর চরণ সেবী, হযরত আলীর চরণ সেবী বাবা, সঙ্গে ইমাম 2 জনা, নাচিয়া না সিয়া গাইব কে করিবে মা না, নাচিয়া না সিয়া গাইব কে করিবে মা না। আর আসরে দাঁড়াইয়া তোরি আমি সোনার আসর বন্ধ, নাচিয়া গাইব কে করবে মানা, নাচিয়া গাইব কে করবে মানা। চার তরিকার চার পীরে রে ভক্তি জানাই নত শিরে, চার
শাহ আলী, এই মিরপুর বন্দি শাহ আলী, কুষ্টিয়াতে লালন সাইজি, এই কুষ্টিয়াতে লালন সাইজি, বগুড়াতে রয় সুলতান বাবা, এই বগুড়াতে রয় সুলতান বাবা, আমার রাজশাহীতে ওই শাহ মখদুম বাবা, এই রাজশাহীতে শামত বাবা, বিশ্বর আউলিয়া যত, এই বিশ্বর আউলিয়া যত, ধরে যা বলবো কত, এই নাম ধরে আর বলবো তত, হামেদ চিস্তি পাক দরবারে এই হামেদ চিশতি পাক দরবারে, ভক্তি জানাই নত শিরে বাবা, আর বেশি নাম নিব না, নাসিয়া না সিয়া গাইব, কে করবে মানা, নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা, এই আসরে দাঁড়াইয়া তোরি, আসরে দাঁড়াইয়া তোরি, আমি সোনার আসর বন্দনা, নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা, নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা, চার তরিকার মুর্শিদ যিনি, বাউল কুলের শিরোমণি, চার তরিকার মুর্শিদিনী, বাউল কুলের শিরোমণি, রশিদ সরকার নামটি ধরি, এই রশিদ সরকার নামটি ধরি, মানিকগঞ্জ জেলা ধরি, এই মানিকগঞ্জ জেলা ধরি, সিঙ্গারাতে থানা ধরি, বাবার আজিমপুর হয় ঠিকানা, নাসিয়া না সিয়া গাইব, কে করবে মা না, এই নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা, এই আসরে দাঁড়াইয়া তোরি, আসরে দাঁড়াইয়া তোরি, আমি সোনার আসর বন্দনা, নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা, নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা, পরিচয়টা যাই জানাইয়া, আনোয়ার সরকার নামটি ভাইয়া, পরিচয় তাই দাঁড়াইয়া, আনোয়ার সরকার নামটি ভাইয়া, বগুড়া জেলা বসতবাড়ি, আমার বগুড়া জেলায় বাসর বাড়ি, সোনাতলা থানা ধরি, আমার মাস্টার পাড়া ঠিকানা, এরা। নাসিয়া না সিয়া গাইব, কে করবে মা না, নাসিয়া না কে করবে মানা, আমরা আসরেই দাঁড়াইয়া করি, হে আসরে দাঁড়াইয়া করি, আসরে দাঁড়াইয়া করি, আমি সোনার আসর বন্দনা, নাসিয়া না সিয়া গাইব, কে করবে মা না, নাসিয়া না সিয়া গাইব, কে করবে মা না, নাসিয়া না সিয়া গাইব, কে করবে মানা। এই বাবা, এই সাইড থেকে ছেলেবেলেগুলো সরাই দাও তো বাবা, এরা ডিস্টার্ব করতেছে বাবা, ছেলেবেলে সরো বাবা, এখান থেকে রাস্তা ক্লিয়ার করে দে। যাই হোক বাবা, আমি ছোট্ট করে একটু গুরু বন্দনা করলাম। বন্দনা গান হচ্ছে প্রার্থনামূলক গান বাবা, সারা রাত যদি বন্দনা গান গাই শেষ হবে না বাবা। হ্যাঁ আমি ছোট্ট করে বন্দনা গান গাইলাম, এখন মূল পালাই যায় ওনার প্রশ্নের জব কইরা আমি ওনারাই কিছু টেস্ট করব, তারপর গান গান গাবো কি বাবা। আমারে কয় মারফত কোথায় ছিল এই সৃষ্টির আগে, কে নিয়ে এসে মারফত কারে দিল, আর মারফত আমারে কেনই করতে হবে, আমার অভাবটা কিসের, কি বাবা এভাবে প্রশ্ন করে নাই। তবে শোনা, সূরা লোকমান 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে, প্রতিটা অক্ষরের মধ্যে 14টি করে ব্যাখ্যা রয়ে গেছে, 7টি জাহিরি ব্যাখ্যা, 7টি বাতনি ব্যাখ্যা।
যে ব্যক্তি খালি শরীয়ত শরীয়ত করে, যাই খালি শরীয়ত করে, এই তিনটা তরিককে করে না, এই হচ্ছে ফাসিক। আর যে খালি মারিফত করে, এই তিনটা করে না, সে হচ্ছে কাফের। আল্লাহর বান্দা নবীর উম্মত হইতে গেলে চারটে তরিকায় একটা মানুষকে দাখিল থাকতে হবে। আমার ভাইয়েরা, এই পৃথিবী অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরাকার রে, আকার উকার শিকার দীর্ঘিকার কোনো কিছুই ছিল না। উজানে মা ডিম্বু পারে ভাটিতে আসে পদ দেয়, দেবাজনু সামনু চারদিক থেকে চারটে বাতাস ভাই। আল্লাহ ছিল কুন্দুত কামজার মাকফিয়ান, আমার আল্লাহ ছিল গুপ্ত ধনাকারে। বেরো আমিন কুফের মধ্যে আমার আল্লাহ বেরূপ ধারণ কইরে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি বছর আল্লাহ গুপ্ত ধনাকারে ছিলেন। আমার আল্লাহ চিন্তা করলেন, আমি যে আল্লাহ, আমি যে স্রষ্টা, আমি যে নিরঞ্জন, আমি যে মহান, আমি প্রকাশ হই কি করে? আমার তো সৃষ্টি নাই। বাবা, একটা ইউনিয়নে যদি তার ভোটার না থাকে, চেয়ারম্যান সাহেবের কোনো মূল্য থাকবে না। আল্লাহ চিন্তা করলো, আমি যে আল্লাহ, আমি যে মহান, আমি যে সর্বশক্তিমান, এটা বুঝবো কি করে? কেমনে প্রকাশ হবে? আমার তো সৃষ্টি নাই। তাই আমার আল্লাহ ৭০,০০০ বছর আল্লাহ আহাদের ধ্বনি দিল, আহাদে আহম্মদ, আহাদে মোহাম্মদ, আহাদে আল্লাহ। আমার আল্লাহ ডিম বাস্তে করতে পারে না। আমার আল্লাহ আরো ধ্বনি দিল, হু হা হে, তাও ডিম বাস্তে হয় না। আমার আল্লাহ দুইটা শব্দ দিল, আল্লাহ বললেন ইয়াকুন। ইয়াকুন কোরআন শরীফে আছে। ইয়াকুন শব্দের অর্থ সৃষ্টি হয়ে যাও, আর ফাইয়াকুন শব্দের অর্থ সৃষ্টি হয়েছে, তার সেটা একদিন ফানা হবে। যেটা শুরু আছে তার শেষ অবশ্যই আছে। আমার আল্লাহ যখন বললেন ইয়াকুন, ডিমটা দুটো ভাগ হয়ে গেল। নিষ্কার খুসলা দে জমিন পয়দা, ওবরকার খুসলা দে আসমান পয়দা। এই ডিমের মধ্যে থেকে আমার আল্লাহ 10টা সিজ বাই করলো। 10টা সিজর থেকে আরশ, কুরসি, লৌহ মাহফুজ, লৌহ কলম, এ কিন্তু দরপ্তর গাছ, ইসরাফিল সিংহাসন, শরম নামের আয়না, 7টা বেহস্ত, 7টা দোজক আমার আল্লাহ পয়দা করলো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মৌলানা সাহেবের কাছে আমার এই জায়গায় প্রশ্ন, বাবা এখন বেহস্ত কয়টা? 8টা। 8টা, আর দোজক 7টা। আমার আল্লাহ সর্বজ্ঞানী, সর্বমহান। উনি শুরুতে জোড়া জোড়া বানাইছে, কোনোটা কম বাড়া করে বানায় নাই। 7 তালা আসমান, 7 তালা জমিন, আগুন পানি মাটি বাতাস, ভালো মন্দ, নারী পুরুষ, নদ নদী, চন্দ্র সূর্য। কিন্তু বেহস্ত বানাইলো 8টা, আর দোজক বানাইলো 7টা। এটা পরের কথা। আমার আল্লাহ শুরুতে 7টা বেহস্ত বানাইছে আর 7টা দোজক বানাইছে। একটা বেহস্ত আল্লাহ বানাই নাই, একটা পাবলিক বানাইছিল। ওরে ধাক্কা দিয়ে ফাইলে দিয়ে আল্লাহ পাক জান্নাতটা নিয়ে নিল। সেদিন থেকে আল্লাহ পাকের জান্নাত হইল 8টা, আর দোজক হইল 7টা। আমার প্রথম প্রশ্ন আলেম সাহেবের কাছে, আপনি বলবেন এই পাবলিকের বেহস্ত আল্লাহ নিল, এই বেহস্তর নাম কি? আর যে পাবলিক বানাইল বেহস্তটা, তার নাম কি? আল্লাহর বান্দার নবীর উম্মত মইরা গেলে আল্লাহর জান্নাতে কারা যাবে, আর ওই পাবলিকের জান্নাতে কারা যাবে? এক একটা বেহস্ত 15টা পৃথিবীর সমান। কি বাবা? এটা মৌলানা সাহেবেরাই কয়। কিন্তু আমার প্রশ্ন থাকলো, এই পাবলিকের জান্নাতটা কত বড় ছিল? আল্লাহ জমিনের নিচে রাখছে না আসমানে রাখছে? এই জান্নাতের নাম কি? আর আল্লাহর বান্দার নবীর উম্মত মইরা গেলে আল্লাহর জান্নাতে কারা যাইবো, আর এই পাবলিকের জান্নাতে কারা যাইব? আমার আল্লাহ বলল হয়ে যাও, আল্লাহ বলল হয়ে যাও। হয়ে গেল একটা বৃক্ষ, বৃক্ষটার নাম হচ্ছে এখিন বৃক্ষ। আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল একটা ময়ূর। আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল একটা ময়ূরের গলার মালা। আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল ময়ূরের কানের 2 বালা। আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল ময়ূরের মাথার তাজ। ময়ূরটা ছিল আমার নবী, গলার মালা ছিল মা ফাতেমা, তাজটা ছিল মাওলা আলী মুশকিল গোসা, আর কানের 2 বালা ছিল ইমাম হাসান হোসেন নয়নের মণি। আমার আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল একটা টেবিল। টেবিলটার নাম হচ্ছে এক্স, টেবিলটার নাম হচ্ছে নূর। আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল একটা খাতা। খাতাটার নাম হচ্ছে এক্স।
আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল একটা কলম। কলমটার নাম হচ্ছে আলিফ। আলিফের মাথা ফাটা আছে না বাবা? আলিফের মাথা ফাটা আছে না? আলকাটা আছে না? আলিফের মাথা ফাটা। কলম দিয়ে লিখতে গেলে কলমের মাথা ফাটা। গম বেহেস্তের খাদ্য, গম খায় নবী রসুলের 14 খানদান জীবন বাঁচাইছে, গমের মধ্যেও ফাটা। কি ও মৌলানা সাহেব, খালি গমের ফাটা আর আলিফের ফাটা আর কলমের ফাটা না, এই জগৎটাই ফাটা বেটা। আর ফাটার জন্য আল্লাহ পৃথিবীতে বানাইছে। এই পৃথিবীটা একটা ফাটা, আর যার জন্য আল্লাহ পৃথিবী সৃজন করছে। ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ রে মুর্শিদের শনি, প্রেমের ডুরি বান্ধ আমার হামেদ চিস্তির শনি। আস্তে এই বেটা, প্রেম একজন কয় আই লাভ ইউ, আর একজন কয় আই লাভ ইউ টু। আরে প্রেম কয় না। হ্যাঁ, প্রেম সূক্ষ্ম দার্শনিক মধুর প্রেম, যে প্রেমে মা ফাতেমা সাইকে করে প্রতি ভোজনা, এমন প্রেম নুগুর নীলা বুঝতে কয়জন পারে। প্রীতি যারাই তারাই জানে গো, যার সাথে যার ভাবের প্রীতি। আল্লাহ বলল কলম তুমি লেখো। কলম 40,000 বছর লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাওলা গো তুমি ব্যতীত নাই কোনো আর মাবুদ মাওলা। অজের সুরে কথা বললে কি খারাপ লাগে বাবা? আনোয়ার সরকার খালি পালাই করে না, ওয়াজও করে। এটা তো ক্যাসেটের মধ্যে কয়ে দিছি আমি নীলা কীর্তন, পদা বলি কীর্তন, কথা কীর্তন, হোলি কীর্তন, নাম কীর্তন করি। আমার রশিদ চান আমার 1 বিঘে সম্পদ দেয় নাই, আমার 5,000 বিঘে সম্পত্তি দিছে এই গান জগৎ, পালা গান জগতে। আমার ভাইয়েরা নাই, কলম লেখলেন 40,000 বছর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাবুদ গো তুমি ব্যতীত নাই কোনো মাবুদ মাওলা। আল্লাহ কয় কলম তো আমার ভাব বোঝে না, এই কলম খালি লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে খাতা ভরাইছো। কলম চিন্তা করলো আমি ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ নাই, হয়তো লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আমার নামটা হবে। আমি কলম উল্লাহ। আল্লাহ ধমক দিল, ধমক খেয়ে কলমের লিক ফেটে গেল। কলম থরথর করে কাঁপতে কাঁপতে কলম লিখতেছে 40,000 বছর পর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আল্লাহ গো সঙ্গে সঙ্গে নামের উপর আমার আল্লাহ নিজেই বললেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এ শরীয়তের ভাইয়েরা যারা আছেন, জানেন অন্মিয়ারা, আমার রসুল আল্লাহ নূরে নবী পয়দা, নবীর নূরে 18,000 মাখলুকাত সারে জাহান পয়দা। আল্লাহ যদি আমার নবীকে সৃষ্টি না করতো, পৃথিবীর এক কোনা বালুর দানাও সৃষ্টি করতো না। আল্লাহ নিজে রাসূলকে সালাম দিছে, আমার রাসূল কোনোদিন আল্লাহকে সালাম দেয় না। কোরআন শুনতে চাইছে, কোরআন, পবিত্র কোরআন, সূরা আহজাব আয়াত নাম্বার 56। হ্যাঁ, আমি তো অনেকদিন হলে ভালো হয়ে গেছি। হ্যাঁ, আমি ভালো হয়ে গেছি বাবা, তার কারণ এই বাউল জগতে বাংলাদেশে অনেক শিল্পী, আমরা অনেক কষ্টে আছি বাবা, অনেক কষ্টের মধ্যেই আছি। তবে আল্লাহ তাদেরকে মাফ করুক, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। তবে আনোয়ার সরকারের মটকাটা খারাপ করো না ময়না। হ্যাঁ, এটা কইলাম, রশিদ সরকার পাগলা হইলে কিছু থই নাই রে, আনোয়ার সরকার পাগলা হইলে কিছু থবো না রে। আস্তে তাহলে সেই নবীর উম্মত আমি আগেই বলছি যে খালি শরীয়ত করেই হচ্ছে ফাসেক, আর যে খালি মারফত করে সে হচ্ছে কাফের। আল্লাহর বান্দা নবীর উম্মত হইতে গেলে, আল্লাহর লৈকট্য লাভ করতে চাইলে আপনাকে 4 তরিকায় দাখিল থাকতে হবে। আমারে কয় নামাজ, রোজা, হজ, যাকাত করলেই জান্নাত পাবো। পবিত্র কোরআন 6,666 আয়াতের মধ্যে কোথাও তোমার এই 5 ওয়াক্ত নামাজের কথা নাই। এর আগ বাজাস না, পুটুপাটু করিস না। আমি কি কই আগে শোন, আমি মরে গেলে তোকে কাজে লাগবো বেটা। তুমি যে নামাজের কথা বললা, এই নামাজের কথা কোরআনের কোথাও নাই। কোরআন শরীফে আছে সালাতের কথা, কোরআনে আছে সালাতের কথা। কোরআনে বলছে ওয়াকিমুস সালাত ওয়াতুল যাকাত, 82 বার বলছে সালাতকে কায়েম করো, আর 750 বার বলছে আমার হামেদ চিস্তির নামে জিকির করো। পীর মুর্শিদের আল্লাহর নামে, পীর মুর্শিদের নামে, নবী রসুলের নামে, আল্লাহ রসুলের নামে তোমরা জিকির করো। 750 বার বলছে জিকিরের কথা, আর 82 বার বলছে সালাতের কথা। তুমি যে নামাজের কথা করছো, নামাজ হচ্ছে ফার্সি ভাষা। কোরআনটা সৃষ্টি করছে আল্লাহ আরবি ভাষা দিয়ে, নামাজটা ফার্সি ভাষা। আর নামাজের আরবি হচ্ছে
নামাজের আরবি হচ্ছে সালাত। কোরআনে বলছে ও আকিমু সালাত অতুল জাকাত, সালাতকে কায়েম করো, জাকাতকে প্রদান করো। এই জায়গায় আমার মৌলানা সাহেবের কাছে প্রশ্ন, এই যে আমরা ধান চাউল টাকা পয়সা ফেতরা দেই, জাকাত দেই বাবা, কোরআন মাজিদে বলছে ও আকিমু সালাত অতুল জাকাত, সালাতকে কায়েম করো, জাকাতকে প্রদান করো। সালাতের বিছানায় তোমাকে জাকাত দিতে হইব। ও মুন্সি সাহেব, তুমি টাকা দিলে এটা তোমার টাকার জাকাত। হাদিস শরীফে আসছে শতকরা 1 টাকা তোমাকে দান করতে হবে, মন করা 250 ধান তোমাকে ওসর দিতে হবে। কিন্তু কোরআন মাজিদে বলছে ওয়াকিমু সালাত অথুল জাকাত, সালাতকে কায়েম করো, জাকাতকে প্রদান করো। মাওলানা সাহেব তুমি কইবা নামাজের জাকাত কি? নামাজের বিছানায় কিভাবে জাকাত আদান প্রদান হবে? হ্যাঁ, প্রশ্ন কিন্তু 2টা হয়ে গেছে। আমার ভাইয়েরা নাই আস্তে, তাই তুমি যে যে নামাজের কথা কইতাছো, এই নামাজের সাথে এই নামাজের মিল নাই। তার কারণ পবিত্র কোরআন শরীফ সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 78। কি কইলাম? কোন হাফেজগণ কোন মৌলানাগণ থাকলে এখান থেকে লোড করেন, আমি এখানে দাঁড়ায় আছি। সূরা বনী ইসরাইল 78 নম্বর আয়াত। ওখানে বলছে সূর্য উদয় হওয়ার আগে এবং সূর্য ডুবে যাওয়ার আগে 2 বার তোমাকে সালাত পড়তে হবে। সূরা রুম আয়াত নাম্বার 17, সূরা রুম আয়াত নাম্বার 17। ওখানে বলছে সকাল সন্ধ্যায় তোমাকে সৃষ্টিকর্তার গুণকীর্তন করতে হবে। সূরা রুম আয়াত নাম্বার 17। তারপর বলছেন সূরা মারিস, কি কইলাম? সূরা মারিস আয়াত নাম্বার 23, সূরা মারিস আয়াত নাম্বার 23। আলেমগণ তোমার ডায়েরি খুলে ভালো করে দেখো, পৃথিবীতে 2 প্রকারের শিল্পী, একটা খাতা শিল্পী আর একটা মাতা শিল্পী। অগর সামনে থেকে বিটকেস ডায়েরি টান দিল, অগর চালান প্রতি শেষ। বাংলাদেশে রশিদ সরকারের খাতা লাগে না, আনোয়ার সরকারের উত্তরবঙ্গের তারও খাতা লাগে না। এটা তার ছাড়া কথা হয়, তার ছাড়া যোগাযোগ হয়। আমি শর্ট বলে আমার দোয়াইলি যোগায় দেয়। হ্যাঁ, এর নাম হচ্ছে বয়াতি, আর তোমার হচ্ছে পোয়াতি। হ্যাঁ, আমি কই আমরা ঘস করে আমারটাও লেখে, আমার জবর লেখে, মানে আরো ভারী হচ্ছে শিল্পী। আমার বাইরাই পবিত্র কোরআন সূরা মারিস আয়াত নাম্বার 23। ওখানে বলছে দাইমন সালাত, সর্বক্ষণ একটা মানুষকে সালাতের মধ্যে থাকতে হবে। বলি সুবহানাল্লাহ। সর্বক্ষণ যদি কেউ সালাতের মধ্যে থাকে, শয়তান কি ওই মানুষের কাছে আর যাইতে পারে গো? বাবা তোমার কথা বাতিল। আমি বসতে বলে যদি না বসে তাহলে আমি তো অপমান হয়ে যাব। হ্যাঁ, আর বসার পরিবেশ তো নাই, মঞ্চের পরিবেশটাই তো হয় না এই জায়গায়। হ্যাঁ, যাক, তবু ছেলেবেলে যুবক মানুষেরা, যুবক বাবাজিরা অনেক দূর দূরান্ত থেকে আসে, যে দাঁড়িয়ে আছে, এটা আমি অনেক ধন্যবাদ। বাবা যদি বসা চলে একটু বসেন, আর যদি না বসা চলে দাঁড়িয়েই থাকেন, কিন্তু চিল্লাচিল্লি করেন না বাবা, এটা অনুরোধ করি। আস্তে আমার ভাইয়েরা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সে কথা তোমার গেল। আর তুমি যে নামাজের কথা কইতেছো, হ্যাঁ, নামাজও পড়বা আবার সুদের টাকাও খাইবা। নামাজও পড়ো বেটা, আবার এতিমের হক মারে খাইও। নামাজও পড়ো আবার মিসকিনের হক মারে খাইও। নামাজও পড়ো আবার গীবত গাইও। এগুলো ফাজলামি করো না। নামাজ পৃথিবীর সমস্ত খারাপ আকাম কম কাজ থেকে মানুষকে বিরত রাখতে পারে। তাই সূরা মারিস আয়াত নাম্বার 23 আল্লাহ বলছে দাইমন সালাত, সর্বক্ষণ তোমাকে সালাতের মধ্যে থাকতে হবে। আর সালাতের বাংলা স্মরণ এবং সংযোগ। গেল সে কথা। কয় মারফত ধরতে হবে, তার দলিল কি? কয় কি? যে আহলে বায়াত গ্রহণ না করছে এই তো মুসলমানই না। যে আহলে বায়াত সমর্থন না করছে এই মুসলমানই না। তার কারণ নামাজ পড়লে হয় নামাজি, হজ করলে হয় হাজি। হজ করলে কি কয়? হাজি। হাজি কয় না অন্য কিছু কয়? হাজি। নামাজ পড়লে নামাজি, হজ করলে হাজি, রোজা করলে রোজাদার। ও চেয়ারম্যান সাহেব দান করলে কয় দানশীল, কোরআন পড়লে কয় হাফেজ কিবা কারি। কোরআন কিন্তু অন্য অন্য ধর্মের মানুষও পড়তে পারে, কোরআন হিন্দু মানুষও পড়তে পারে। আমার বাসায় যাবেন, আমার গাড়িতে উঠে, আমার গ্রামে নাম তার সুদীশ ডাক্তার, সেও ছিল 13 পারা কোরআনের হাফেজ।
তাহলে কি মুসলমান? মুসলমানের বাংলা সার্বিক অর্থ আত্মসমর্পণকারী। মুসলমানের বাংলা সার্বিক অর্থ আত্মসমর্পণ। কোথায় করতে হবে? আল্লাহর কাছে। আত্মসমর্পণ কার কাছে করব? আল্লাহর কাছে। কিন্তু সূরা মাইদার মধ্যে আল্লাহ বলছে ওসিলাতে আলাইকা, হে বান্দা বান্দি রে, আমি আল্লাহ সবই দেই, সবই করি, কিন্তু ওসিলা ছাড়া আমি আল্লাহ কিচ্ছু দেই না। ওসিলা তোমার প্রিয় মুর্শিদ, ওসিলা তোমার আহমেদ চিশতি, রসিলা আমার রশিদ বাবা। আত্মসমর্পণ আল্লাহর কাছে করতে হবে, ওসিলা নিতে হবে হক্কানি প্রিয় মুর্শিদের কাছে। হক্কানি প্রিয় মুর্শিদের ওসিলা ছাড়া তোমাকে আত্মসমর্পণ কোথায় করবো? তাই তুমি বলছো কলেমা, কলেমা পড়লেও মুসলমান হয়ে যায়। বাবা মিডিয়া সুন্দর করে ছাইরা দেবা পুরোটা। বাংলাদেশে অনেক মিডিয়া আছে বাবা, এরা ভালো কিছু না দিয়ে মানে শিল্পী বিপদে পড়বে কোনটাতে সেটা ছাড়ে। আমি তাদেরকে অনুরোধ করবো বাবা, যদি মানুষ হয়ে থাকো, মা বাবার সন্তান হয়ে থাকো, সুন্দর করে পুরোটাই ছাড়বা। যেটা ছাড়া যাবে সেটা ছাড়বা, যেটা না ছাড়া যাবে ছাড়বা না। এই কলেমা কারো জীবনে যদি 2800 বছরও জপে তবু সে মুসলমান হতে পারবে না। কেননা যতক্ষণ পর্যন্ত কালেমার উপর তোমাকে বিশ্বাস না আনবেন, কি বাবা, কালেমার উপর যতক্ষণ পর্যন্ত ইমান না নিয়ে আসবেন, ওই কালেমা পড়লেও যা, না পড়লেও তা। 71-এর যুদ্ধের মধ্যে খানেরা হিন্দু মারা যায়, কয় তুই হিন্দু হয় না মুসলিম হয়। খানেরা জীবন বাঁচানোর ভয় কয় মুসলিম হয়, মুসলিম হয়। বলে কালমা জানতে হয়, জানতে হয়। বলে বাতাও হয়। তো কালমা বাতায় হিন্দুরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাইড়া দেয়। তো বাংলাদেশে যারা চাচা মামুরা ছিল, নানারা ছিল, এই চাচা খালুরা কয় হুজুর এই তো হিন্দু মুসলিম না, বলে কলমা বাতাইলো, বলে এটা মুখস্থ কলেমা। বলে কি করব? তখন এই চাচা মামুরা খানে যুক্তি দেয়, যার নঙ্গি খুললে চেক করো এই হাফ হাতা না ফুল হাতা। তখন ওই নঙ্গি খুললে চেক করে হাফ হাতা না ফুল হাতা। এই মৌলানা সাহেব হাফ হাতা ফুল হাতা বোঝো না? হ্যাঁ, যেটা থেকে ফুল হাতা ওইটা ঠাস ঠাস করে গুলি করে মাইরা ফেলায়। আর যারা কালমা আগে পড়ছে তার গোক ছাইড়া দিছে, যুদ্ধ ভালো হয়ে গেছে, আবার তারা পুজো করা শুরু করে দিছে। এই জন্য বাবা কালেমা পড়লে মুসলমান হয় না। যতক্ষণ পর্যন্ত কালেমার উপরে ইমান না নিয়ে আসবেন, কালেমার প্রতি বিশ্বাস না নিয়ে আসবেন, এতক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবেন না। আমার নবী 9 তারিখে মক্কা বিজয় করলেন, 10 তারিখে আমার নবী আরাফাতে হাজির হয়ে গেলেন। 2টা উট একাত্র কইরা 6 লক্ষ সাহাবীর মধ্যে নবী বললেন আজ থেকে 4 দিন পর আমি পর্দা নিয়ে যাব। 6 লক্ষ সাহাবী কয় আমরা ইসলাম কি করে ধরে রাখবো? আমার নবী কয় আমি 2টা বৃহ বস্তু থুয়ে গেলাম। কি? কয় একটা আমার কোরআন সুন্নাহ আর একটা আহলে বায়াত। বলে কোরআন তো বুঝলাম, আহলে বায়াত কি? নবী কয় আহাল মানে আমার পরিবার আর বায়াত মানে আমার বর্জ্য। বলে আপনার তো পরিবারই নাই, আপনার 3টা ছেলে 4টা মেয়ে, 3টে ছেলে হয়ে মারা গেছে, আপনার তো পরিবার নাই। আমার রাসূল কয় আবু বকর ওসমান ওমর ওই চাদরটা আলোক করো। চাদরটা আলোক করার পর থেকে 4 জন ব্যক্তি চাদরের মধ্যে, বলি সুবহানাল্লাহ। 4 জন ব্যক্তিকে মাওলা আলী, মা ফাতেমা, জান্নাতুল জহুরা, ইমাম হাসান হোসেন। আমার নবী বললেন এরাই আমার পরিবার। আনা আলী ওন মিন্নি, আলী আমা হইতে, আমি নবী আলী হইতে। আনা ফাতেমা তোম মিন্নি, মা ফাতেমা আমা হইতে, আমি নবী মা ফাতেমা হইতে। আনা হাসান হুসাইন মিন্নি, হাসান হুসাইন আমা হইতে, আমি নবী হাসান হুসাইন হইতে। তোমরা জেনে রাখো এরাই আমার পরিবার। আমার নবী বললেন মান কুমতুম মাওলাহু ফাজাহান আলী ওন মাওলা, আমি নবী যার মাওলা আজ থেকে আলী তার মাওলা। যারা আমার কাছে বায়াত হইছো প্রত্যেকে তোমার আলীর কাছে বায়াত হও। কয় কোরআনের কোথায় আছে বায়াত হতে হবে, মারফত করতে হবে? এই বেটা সূরা ফাত্তা আয়াত নাম্বার 10 আল্লাহ বলে দিল বন্ধু তুমি বলে দাও যারা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো তারা আমি আল্লাহ আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে। বলি সুবহানাল্লাহ। যারা বায়াত গ্রহণ না করছে তারা তো মুসলমানই হয়নি। ওই নুনুর বাতা কাটলে মুসলমান হয় না, গরুর গোশত খাইলে মুসলমান হয় না বেটা। মুসলমান আগে তোমাকে কলেমার উপর ইয়াকিন আনতে হবে, কলেমার উপর বিশ্বাস আনতে হবে, কলেমার মধ্যে তোমাকে মিশে যেতে হবে। তোমার কথা শেষ, তা আমি তোমাকে যা জিজ্ঞাসি তুমি জব করবা। আর তুমি যে শরীয়তের আলেম সাহেব, তোমার শরীয়তটা কত খ্রিস্টাব্দে জন্ম? এই শরীয়তের রং কি? এই শরীয়তের কারখানা কোথায়? শরীয়তের বাপকে আর শরীয়তের মাকে। ওরে আমার রাসূলকে দেখিলে যদি
রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, হাওড়া আর মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। কোরআনে অনেক মিম আছে, কিন্তু মিমের প্রকার তিনটি। একটা খারা মিম, একটা ঘোমটা দেওয়া মিম, একটা কেওড়া দেওয়া মিম। এখন অনেক অনেক দরবারে মিম নিয়ে এরা যুদ্ধ বাজে গেছে। তত্ত্ব জানে মত্ত হইতে হইব, তত্ত্ব না জানে কেউ মত্ত হওয়া যাবে না। ভাত খাও চাই না, পীর ধরো যাই না। হাওড়া সাজা পীর আর বাজা নারী সমান। পীর যদি হয় কামেল, শিষ্য হবে মোকাম্মেল। পীর যদি হয় গরু চোর, ওই শিষ্য হইবে মহিত চোর। আগে বুঝতে হবে। রাসূলকে রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুইলে দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুইলে দেখো সামনে আল্লাহ কথা কয়। আমার রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে ৭০,০০০ পর্দা দিয়ে ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে। ৭০,০০০ পর্দা দিয়ে ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে। আর দরজাতে ইবলিস যাইয়া পহরা দেয় সব সময়। মিমের পর্দা খুইলে দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুইলে দেখো সামনে আল্লাহ কথা কয়। হাওড়া মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে জিবরাইল একদিন দেখতে গেল, ওরে দেখে বস্তু দেখে এলো। জিবরাইল একদিন দেখতে গেল, ওরে দেখে বস্তু দেখে এলো। আরে বেলায়ত গোপনে রইল, বলতে গেলে শিরক হয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওই আমার রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে আল্লাহর বাণী কালাম পাকে ওরে ৩০ পারা মুখে জপে। আল্লাহর বাণী কালাম পাকে আছে, মারিফত বোঝো না? কোরআন আছে এবং মসজিদে খুতবা হয়। আচ্ছা, কোরআন ঘরে তুলে রাখছেন ৫০ বছর, ৬০ বছর, ৪০ বছর দইরা। যদি আপনি কথা না বলেন, আপনি যদি না পড়েন, কোরআন কি কথা বলতে পারবে? কখনোই না। মারফত বোঝো না? এটাই মারফত। আমার রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে আল্লাহর বাণী কালাম পাকে ওরে ৩০ পারা মুখে জপে। আরে নিরাকারে কোরআন থাকে, এসবে আজম কথা কয়। মিমের আমার খাসলত যদি ভালো না হয়, আমি যে তরিকায় দাখিল হই না কেন, যত বড় ভালো পীরের দরবারেই যাই না কেন, আমার কলঙ্ক অবশ্যই হবে। তাই আগে নিজের চরিত্রটা ঠিক করতে হবে। তাই তো কবি বলেছে, সাদা কাপড় পরলেই মনটা সাদা হয় না, চকচক করিলেই সোনা তারে কয় না, একতারাটা হাতে নিলেই বাউল হওয়া যায় না, আগে মনটা বাউল করে। ফকির সাহেব তো সুন্দর লেবাস লাগাইছে সাদা, তবে ওনার ভিতরে যদি কোনো ময়লা থাকে, এই সাদা লেবাসের কি কোনো দাম আছে?
চাই আনারও মূল্য নাই বাবা। ঠিক এটাই আমি বলতে চাইছিলাম। তাই এবারে উনি আমার এক আনার দুই খান নয় বাবা, 3-4 খান প্রশ্ন উনি কইরা বইছে। তবে ওনার প্রশ্নের জবাব আমি দেব, তবে তার আগে কিছু কথা। আমি বলেছিলাম কোরআন শরীফে আল্লাহ পাক পাক জবানে বলেছে 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, কালিমা এবং মাতা পিতার খেদমত করলেই আমরা আল্লাহ রাসূলকে পাইতে পারি এবং জান্নাতে যাইতে পারি। তাহলে আমার কিসের ঠেকা, কিসের অভাব, যার কারণে আমার একজন ফকিরের কাছে যাইতে হবে? আমি সুন্দরভাবে ওনাকে বোঝাইয়া বলছি বাবা। তবে উনি যে কোন জায়গায় কি পাইলো আমি বুঝি না। উনি বর্তমান এই জায়গায় উনি পেল ধরে বইছে, কয় এই রুমি সরকার, তুমি তো শরীয়তের একজন আলেম, তোমারে কে কইছে যে কালেমা পড়লেই মুসলমান হয়? যতক্ষণ পর্যন্ত এই কালেমার উপর একিন এবং বিশ্বাস না আনবে ততক্ষণ পর্যন্ত তার কালেমা শোধন হবে না। উনি বর্তমানও কিছু দেখাইলেন কি 71 সালের যুদ্ধের সময়কার কথা। কয় সেই সময় যুদ্ধ হয়েছে, হিন্দুর খানেরা হিন্দু বাড়ি বাড়ি গেছে, যা কইছে কয় হিন্দু না মুসলিম হয়? কয় মুসলিম হয়। ওই যে জীবন বাঁচানোর একটা ভয়, জীবন হারানোর একটা ভয়, বাঁচানোর জন্যই যাতে বাইচে যায়, এর ফলে কইতাছে যে আমরা মুসলিম হয়, মুসলিম হয়। কয় কালেমা বাতা হয়, তখন কালেমা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় তাহলেই কি মুসলমান হয়ে গেল? যুদ্ধ শেষ হয়ে গেছে, বাড়ি যায় আবার মূর্তি পূজা শুরু করছে। এই ফকির সাহেব, আপনার হয়তো বুঝতে ভুল হয়েছে। এই জন্যেই তো মানুষ বলে যে শালা হালুয়া আছে না, হে গোবরেরও হালুয়া করে। এই দশা এই জায়গায় হয়েছে। এই জীবন বাঁচাটা কি ফরজ না বাবা? জীবন বাঁচা ফরজ। আর ওই হিন্দু লোক যারা কালেমা পড়ছে, ওদের ওই কালেমার উপর বিশ্বাস আছে বিধয় তারা কালেমা পড়ছে যে এই বিশ্বাসের জোরে, এই কালেমার জোরে যদি আমার জীবনটা রক্ষা হয়। ওর জীবনে যদি না থাকে তাহলে আর কিসের হিন্দু ধর্ম, কিসের ইসলাম ধর্ম আছে? নাই। ধর্ম করতে গেলে, কোনো পীর মুর্শিদের ভোজনা করতে গেলে তাকে আগে বাঁচতে হবে। তাই বিশ্বাস আছে বিধয় তখন তারা এই কালেমা পড়ছে, আর এই কালেমার জোরেই তারা তখন রক্ষা পাইছে। তবে এই জায়গায় আমার কিছু কথা, এই যে পীরে করে ফকিরে করে অনেক পাওয়ার, অনেক ক্ষমতা, কি বাবা নয়? ওরা অসাধ্যকে সাধন করে। আপনি সেখান থেকে কথা বলছেন, আমিও দুটা কথা ওই জায়গা থেকে বলবো। তার কারণ সেই সময়কার মানুষ যারা ছিল তারা বাইসে গেছে কতদিন বাবা? 100 উপরে বাঁচেনি, 150 বছরও বাইসে গেছে, 120 বছরও বাইসে গেছে, 130 বছর বাইসে গেছে। তাদের শরীর ছিল দানবের মতো, তারা মুখ দিয়ে যাহা বলতো তাহাই ফলতো। সে সময় তো এত ঘরে ঘরে পীর ছিল না, ফকির ছিল না, ছিল। আর এখন রাস্তায় বাড়ালে শিষ্যকে গুরুকে বোঝার কোনো কায়দা নাই। গুরুরও যে লেবাস বড় বড় চুল গলায় মালা, ঠিক শিষ্যরও বড় বড় চুল গলায় মালা, ওই একই লেবাস। তাহলে তখনকার মানুষ যদি এতদিন বাঁচতে পারে, শরীর ভালো থাকতে পারে, আবার দেখা যায় বাচ্চা কোনো মানুষের যদি কোনো রোগ ব্যাধি হইতো, ওই মসজিদের ইমামের কাছ থেকে 1 বোতল পানি পরা নিয়ে এসে খাওয়ানোর সঙ্গে সরে জর্জারি ভালো হয়ে যেত। এখন নিয়ে এসে ডরজনে ডরজনে গলায় বাঁধে দিয়েন তো দেখি ভালো হয় নাকি? জীবনেও হইব না। পীরও বাংলাদেশে বেশি হয়ে গেছে, এই আপদগুলোও হচ্ছে। আগে ক্যান্সার ছিল, কদিন হলো ক্যান্সার বাড়াইছে। ক্যান্সার রোগ ছিল, এমন একটা রোগ বাড়াইছে যার কোনো ঔষধ নাই। তাই কই অতি ভক্তি চোরের লক্ষণ। জানো কম কিন্তু আমল করো বেশি। তাই কি আর কই, গানের মধ্যেই তো বলে দিয়েছি, আপনি আমার বাস্তবে অরিজিনালি গুরু। আপনার কাছ থেকে যে দুটো কথা আমি আজকে আপনাদের মাঝে বলার জন্য সাহস পেয়েছি, এটা আপনারই অনুদান, আপনারই আশীর্বাদ। তাই আপনাকে আমি ছোট করে বড় হতে
চাই না। মুখে অনেক কথা আমারও আসে বাজান, কিন্তু বিবেকে বাধা দেয়, তাই আমি বলতে পারি না। তাই বেশি কথা কইও না। গুরু শিষ্যের মধ্যে এমন একটা ভাব আছে, এই ভাবটা যার যার মধ্যে ঠিক আছে এরাই জগতে টিকে গেছে। আর এই গুরু শিষ্যের মধ্যে যদি ভাবটা আপনি বাস্তবে ঠিক রাখতে না পারেন, এই শিষ্য এই গুরু হওয়ার কোনো মূল্য নাই। উনি প্রথম প্রশ্ন আমাকে করছে কি বাজান জানেন? কাই শরীয়তের আলেম, তুমি তো একজন নারী, তোমার কি শরীয়ত, তুমি যে গান গাবার আইছো এটা কি তুমি শরীয়ত মাইনে আইছো না মাইনে আইছো? কত বড় একটা কথা। তো এটা কোরআন হাদিস আমি বাদে দিলাম বাবা, বর্তমানটাই দিয়ে বুঝাই। এবার ওনাকে বাজর পজিশন করার জন্য একটা মুখ্যম সময় আমি পাইছি। এই যে উনি আমাকে এই জায়গায় নিয়ে আইছে গানের আসরে, কি বাবা আল্লাহর হুকুম কি? ফরজ। আর একটা স্বামীর হুকুম কি? ফরজ। ওনার কি বাংলাদেশের শিল্পীর অভাব পড়ছিল? পড়ছিল? 5,000 টাকা বা 6-7,000 টাকা দিলে বাহির থেকে একটা শিল্পী আসতো না? তাহলে ওনার কি দরকার ছিল ঘরের স্ত্রীরে নিয়ে এসে এত বড় একটা মাঠের মধ্যে নামাই দিয়া আবার এত বড় একটা প্রশ্ন করে বসে? ওনার লজ্জা আসেনি? থাকলে এরকম কথা কয়? থাকলে তো কইতো না বাবা। আমি কোরআন হাদিস দিয়ে বাঁধে দিলাম, বর্তমান দিয়েই বুঝালাম, মানুষ বুঝুক। আবার প্রশ্ন করছে এ মূলত আল্লাহ পাক জোড়া জোড়া সবকিছু বানাইছে বাবা। উনি বলছে যে 7টা দোজখ 7টা বেহেশত আল্লাহ পাক সর্বপ্রথম বানাইছিল, একটা বেহেশত আল্লাহ পাক বানাই নাই। এই ভেস্টটা একটা সাধারণ পাবলিক বানাইছিল, আল্লাহ পাক তারে ধাক্কা দিয়া ফালাই দিয়া ভেস্টটা কাইরা নিল। নেওয়ার পর থেকে সেই দিন থেকে আল্লাহ পাকের ভেস্ট হইল 8টা আর দোজখ হইল গিয়া 7টা। ওনার জিজ্ঞাসা, এই ভেস্টটা বানাইছে যে ব্যক্তি এর নাম কি? আর এই ভেস্টটার নাম কি? বাবা এই ভেস্টটা যে ব্যক্তি বানাইছিল এই ব্যক্তিটার নাম হইল বাদশাহ সাজ্জাদ, আর এই ভেস্টটার নাম হলো সাইদ ভেস্ট। আর এই ভেস্টের মধ্যে সেই শ্রেণীর উম্মতরাও যাবে যাদের পাপও রয়েছে পাশাপাশি পুণ্যও রয়েছে, তারাই ওই সাধারণ পাবলিকের বানানো ভেস্টের মধ্যে যাবে। আর আল্লাহ পাকের ভেস্টের মধ্যে সেই ব্যক্তি যাবে যার কোনো পাপ নাই, পুণ্যি ছাড়া কোনো পাপ নাই। মায়ের দুধের মধ্যে যেমন ভেজাল নাই নির্ভেজাল, তেমনি একটা ব্যক্তিকে পরিপূর্ণ হতে হবে, সেই ব্যক্তি যাবে আমার আল্লাহ পাকের বানানো ভেস্টের মধ্যে। আশা করি ওনার প্রশ্নের জবাব শেষ। তবে এবার আমি কিছু কথা কই বাবা। এই যে পীর ফকির দলের মধ্যে যে যা দোক দিব বাবা, খুব ভয় লাগে। তার কারণ বাহিরে ঘুরি ফিরি তো কালচারগুলো একটু খারাপই লাগে। সব দরবারে অবশ্য না, কিছু কিছু দরবার আছে বাবা যেগুলো দরবারের কালচার আমার ভাল লাগে না। যদিও বা আমি গুরু ভোজনা করি, গুরু ভক্ত লোক আমি, তবুও ভাল লাগে না বাবা। এই যে দেখা যায় আপনি কোরআন থেকে জব করবেন, যদি কোরআনে যদি থাকে বলবেন হ্যাঁ আছে, আর যদি না থাকে তারও জবটা আপনি এই জায়গায় দিয়ে যাবেন। এই যে দেখা যায় যারা পীর মুর্শিদ ধরার পর থেকেই এই যে আপনারা গাঁজা খান, এটার কথা কি কোরআনে আছে? এটা কি আপনারা কোরআন মাইনা খান না মাইনা খান? যদি কোরআন না মাইনা খান, যারা কোরআন মানে না অমান্য করে তাদেরকে কি বলা হয়? কাফের। তাহলে আপনারা কাফের। যেটা কোরআনে নাই, কোরআনের নিষেধ করা হয়েছে, তাহলে সেটা খাবেন কেন? আমরা তো জানি আপনি কি বলবেন। আর এইটার কারণটা কি, এটা কে খায়? তবে আমি যাহা বললাম তা আপনি সঠিকভাবে কোরআন থেকেই জব করবেন, এর অনর্থ আপনি করবেন না। আর দেখা যায় আপনারা মাজারে মাজারে ঘোরেন, হলদিমা কাপড় খায়, পেটে তো বানাইছে গ্যাস বাবা, এছাড়া কিছু না। আর দেখেন না লম্বা লম্বা চুল, আবার লম্বা লম্বা মুছু রাখে। এই মোছ আবার গাজার ধোয়া পাইয়া পাইতে
পাইকা লাল হয়ে এক মোচর দিয়ে গেছে। তে আমি কই এগোর দলের হইয়া ভণ্ডামি না কইরা সঠিক পথে সঠিক লাইনে আপনি আসেন। এই দলের ভণ্ডামি না কইরা সঠিক লাইনে আসেন, আপনারও কল্যাণ হবে, কিছু ভক্তবিন্দুরও কল্যাণ হবে। তার কারণ যেটা সমাজবাদী কি বাবা, যেটা স্ত্রী সন্তানবাদী, যেটা দেশবাদী, দেশের সরকারবাদী, সেটা কেন খাবো? আর যদি আপনার কোরআনে থাকে তাহলে আরো খান, বেশি বেশি খান। এইটাই যে দেখাই দিয়ে যাবেন। বাবা কি আর কমু বাজান, আজকে গাড়ি থেকে নামছি না, আমার সাথে সাথে কয়ে আনোয়ার ভাই তো দেখা যায় টিভির পাতায় অনেক লম্বা, তো আজকে বাস্তবে কাম্বা দেখি এতটুকু। তো ওই জায়গায় আর কথাটা কইতে পারিনি বাবা, যে ভরা মজলিসে বলবো সবাই শুনতে পারবে। এই মানুষটা ছোট হওয়ার কারণ আছে বাবা। এই মানুষটা যেদিন থেকে আমি ওনার সঙ্গ পাইছি বা উনি আমাকে সঙ্গ দিচ্ছে, সেদিন থেকে ওনারে এতই ধোয়া ধুইলাম বাবা। ওয়াশিং মেশিনে যেমন হুইল দেয়া ধুই সেই রকম ভাবে ধুচ্ছি। ধুতে ধুতে দিন যাচ্ছে, খালি খাটোই হচ্ছে আর খাটোই হচ্ছে, এর আর বাইর বরকত হচ্ছে না। আর জিন্দিগি এর আর বাইর বরকত হবে না। এর পরবর্তী আইলে দেখবেন আরো 2 ইঞ্চি হলেও শর্ট হচ্ছে। তে এর আর পর আমার আর কোনো ভাষা নাই বাবা, কি আর কমু। আমারে কয় কিছু শিল্পী আছে খাতা শিল্পী, কিছু শিল্পী আছে মাথা শিল্পী। এই সরকার, আপনি কারে কি শোনান? আমি রুমি সরকার, আমার জন্মের বয়স আর আপনার গান শুরু করার বয়স। আপনি কার সাথে কার তুলনা দেন? আপনি উত্তরবঙ্গে ভাইরাল হইতে পারেন পালা গানে, কিন্তু আজ থেকে 8-10 বছর আগে এই রুমি সরকার গাইবান্ধা জেলার মধ্যে এমন কোনো, এখনো আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এমন কোনো ম্যান নাই এই রুমি সরকারের উপর ভাওয়াইয়া গান ভালো গাইতে পারে। তাই প্রতিটি মানুষেরই একটা দিক আছে। আপনি এই দিক থেকে বড়, তার কারণ আপনি আমার উস্তাদ ঠিকই, কিন্তু বাসাতে বসে কোনো এলেম আমারে আজ পর্যন্ত আপনি দেন নাই। মঞ্চে যা কোন তাড়াহুড়ো করে যেটুকু লিখতে পারি এইটুকুই মঞ্চে গাই, এটা কি কোনো শিক্ষা? তবুও আমি আপনার মান রাখার চেষ্টা করি, কিন্তু আপনি বোঝেন না। আমি চাইছিলাম এখানে কিছু আমি বলবো না, কিন্তু আপনার ব্যবহারে, আপনার খাসলতে কিছু কথা আমার এই জায়গায় বলা লাগলো। তাই আমি বলবো এই ভণ্ডামিগুলো না কইরা আপনি খাঁটি লাইনে চলে আসেন, এতে আপনারও মঙ্গল হবে, আপনার যারা ভক্ত শিষ্যরা আছে এদেরও মঙ্গল হইতে পারে। তাই এদের দলের হয়ে আমারে দয়া করে আপনি বুঝাবার আইসেন না। তার কারণ আমি এসব কইরাও দেখছি বাবা, কোনো লাভ নেই, যেই সেই। তাই নিজ ভালো জগৎ ভালো, আমি ঠিক, আমার জন্য দুনিয়া পৃথিবীটাই ঠিক। তাই আমি আপনাকে বলবো, আপনার যাহা প্রশ্ন ছিল আমি জব করছি, তবে এবারে আপনি কইেন তো, আপনি যে মারফতের একজন ফকির, আমরা শরীয়তের হক্কানি আলেম যারা বাবা, মনে জানি কিছু নিয়েন না বাবা। তার কারণ শরীয়তের একজন হক্কানি আলেমের কাজ হলো হক কথা বলা এবং হক পথে চলা। হয়তো উনি উঠে এবার বলতে পারে যে আমি গেবত গাইলাম, কোনো গেবত নয় বাবা। তার কারণ মাঝে মধ্যে দেখা যায় এরা গোসলও করে না, এরা গোসল করে না, এরা নামাজও পড়ে না। উনি তো নিজে মুখে বইলা গেছে যে শুধু শরীয়ত করে এ হচ্ছে ফাসিক, আর যে শুধু মারফত করে এ হচ্ছে মুনাফিক। তাহলে আপনি শরীয়ত যদি করেই থাকেন তো নামাজ পড়েন না কেন? শরীয়তটা আদায় করতে হবে না? এটা পড়বেন, সমস্যাটা কি? নামাজ পড়লে তো আমরা 17 ফরজ পাইতেছি কি বাবা, আমার তো কোনো সমস্যা নাই। আমি ইবাদত করতে থাকবো, শরীয়ত করেও করব, হকিকত করেও করব, তরিকত করেও করব, মারফত করেও আমি করব, আমার তো কোনো লস হচ্ছে না। তাহলে শরীয়তের আলম ঘরে দেখলে আপনার ঘরে অত চুলকায় কে? আপনি 4 তরিকায় দাখিল হয়ে থাকেন, আপনারা দেখি কে কি বলে,
কেউ কিচ্ছু বলবে না। তাই আমি বলবো, আবার দেখা যায় বাবা এরা প্রসাব করেও পানি নেয় না। আপনার কাছে এবার আমার জিজ্ঞাসা থাকবে, আপনি তো একজন মারফতে আল্লাহওয়ালা ফকির, তাহলে আপনার মারফতের নামাজ কি? আমরা তো শরীয়তের হক্কানি আলেম যারা, তারা 5 ওয়াক্ত পাঞ্জাগানা সালাত আদায় করি। আপনার মারফতের নামাজ কি? এই নামাজের রুকু কয়টা, সিজদা কয়টা, এর কালেমাটা কি? আজ কালেমা কইলে হইব না চান্দু, কালেমা হাতে ধরাই দিতে হইব। কালেমা যে হাতে ধরাই দেবেন, কালেমা আমি নিজ চোখে দেখমু কালেমাটা কি। শুরু তো করলা শরীয়তের ভের 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 কইরা কালেমা দিয়া। আরে কে তোমার মারফতের কালেমা ছিল না? সেটা দিয়ে তুমি শুরু করতে পারোনি? এই তো কায়দা আছে বাবা। তাই এই যে আমরা জিলহজ মাসের 10 তারিখে শরীয়তের আলেম যারা হজ করতে কোথায় যাই? মক্কায় যাই না বাবা? আপনারা মারফতের লোকেরা কোথায় হজ করেন? আমরা 30টা রোজা রাখি, আপনারা কয়টা রোজা রাখেন? এগোর গুণের কথা কয়া শেষ নাই বাবা। এরা আবার দেখেন এমন কারবার করে, এখন দেখা যায় এই ফকিরেরা বাড়ি বাড়ি ঘোরে। যারা না বিল্ডিং বাড়ি দেখে এই বাড়ির চাল নেয়, ভক্তর টাকা আছে, পয়সা আছে, ওই বাড়ি দেখে বাড়ি বাড়ি ঘোরে, দেখে কার স্বামী নাই, মইরা গেছে, কোন বাড়িতে বিধবা বউ, দেখে ওই বাড়িতে যা ঘাটিলে নিয়ে বায়াত করে, ঘরের সিপাই চাপায়, দরজার সিপাই। আবার উনি নিজেই বইলা গেছে কোরআন শরীফে 82 বার বলা হয়েছে সালাত কায়েম করো, আর 750 বার বলা হয়েছে জিকির করো। আল্লাহ পাক কোরআনে এটাও বলছে, যদি জিকির করো, তোমার পাশে যদি কোনো ব্যক্তি ঘুমন্ত অবস্থায় থাকে, তুমি এমন ভাবে জিকির করো না, তোমার জিকিরের শব্দে যেন ওই ব্যক্তিটার ঘুম ভঙ্গ হয়ে যায়। আর দেখা যায় তোমরা নারী পুরুষ এক জায়গায় হইয়া কোমর দোলাইয়া দুলাইয়া ঢোল খোলবা যাইয়া নাচতাছো ঘরের কাপাত লাগাইয়া, তো ওটি কি কইব মানুষ? হারাম কইব না হালাল কইব? কে জায়গায় বসে আছেন আল্লাহর জিকির হবে না? আপনি কর্মের বসে কর্মে যাচ্ছেন, আপনার জিকির হবে না? আপনি ঘরে শুয়ে থেকে জিকির হবে না? কে সে সময় কি আল্লাহ কানে তুলো দিয়ে থাকে? খালি জিকির যে নারী পুরুষ এক জায়গায় হইয়া মোমবাতি ঢোল খোল বাজাইয়া করলেই আল্লাহ শুনে। তাই কই ওল্লে বাদ দেন, ওল্লে বাদ দিয়া সোজা লাইনে আসেন, মেলা ধোলাই দিছি আর দিব না, আর কইতে চাই না। তাই আপনি এই কয়েকটা প্রশ্নের জবাব করবেন। আর আপনি যে কইলেন আপনি হক্কানি আল্লাহওয়ালা একজন ফকির, ভেটকিওয়ালা নন, তো আপনি যদি আল্লাহওয়ালাই ফকির হয়ে থাকেন, আপনি কয় হরফের ফকির? সে হরফগুলো আপনার মাঝে কোথায় কোথায় আছে? আর অনেক তো গান গাইলেন, গানগুলো বয়ে বয়ে শুনলাম, তবে আমার গান এবার আপনি শুনেন। আপনার যে বাবা বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার আছে, তারও বাপের গান, আপনার বাপ তার বাপ, তাহলে বুঝলাম আমি কোন জায়গায় হাত দিছি। আপনার গান এই গানের নিচে সব চাপা পড়ে যাইব, তাই কানের খোলমল ফালাইয়া আমার গানটা একটু ভালো করে শোনেন। হ্যাঁ ওরে নবী যা কয় তা করো না, হাউডি নবী যা কয় তা করো না, ওরে নবী যা কয় তা করো না, কই পাইলা এই মাতা পরি? বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকির। কি সুন্দর হাদিস কইল না, কয় আইনে কয় আইন মান, নবীর আইন মান,
গাইনে কয় গান গা, নবীর গান গা। কয় আইন মানতে হবে, কার আইন? নবীর আইন। নবীর আইন খুব মানতেছে না। নবীর আইন এই সিলাই ছাড়া, বোতাম ছাড়া পোশাক পরতে হবে। হ্যাঁ। আপনি এত জাননিয়ালা, এত বড় আলেম ফকির আপনি, তাহলে আপনার দেখছেন না বোতামের ডিল খুব চকচকা বোতাম লাগাইছে। একটা বোতামের দাম 80 টাকা। আরে আপনি যেদিন সিলাই ছাড়া, বোতাম ছাড়া পোশাক পরে টেজে উঠতে পারবেন, সেই দিন মনে করবো আপনি অরিজিনালে ফকির। আগামী সপ্তাহ তারা গেল ওরে নবী যা কয় তা করো না, নবী যা কয় তা করো না, নবী যা কয় তা করো না। কই পাইলা এই মাথা পরি, বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। ওরে বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। নবী দেখা যা করে না, কই পাইলা এই মাথা পরি, বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। আরে বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। ওরে মানে না ভাই হাদিস কোরআন, আল্লাহ রাসূলের বিধান। আরে পঞ্চরসের পাচন খাইয়া পেট কইরা আছে ভারী। আরে পেট কইরাছে ভারী, আরে পেট কইরাছে ভারী, আরে পেট কইরাছে ভারী। ওরে মানে না ভাই হাদিস কোরআন, আল্লাহ রাসূলের বিধান। পঞ্চরসের পাচন খাইয়া পেট কইরা আছে ভারী। আরে পেট কইরাছে ভারী, আরে পেট কইরাছে ভারী, আরে পেট কইরাছে ভারী। দাদা পীরের নাম জানে না, যায় না পীরের বাড়ি। ফকির ভাই, ভাই রে আমার, দাদা পীরের নাম জানে না, যায় না পীরের বাড়ি। ওরে কামলা টাকা সালাম পাইয়া, কামলা টাকা সালাম পাইয়া দুইরা লইছো। দোকানদারি কই পাইছাও ফকির, তুমি কই পাইছাও ফকির। মাথা পরি বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। আরে বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। আরে 1 বছর হয় মুরিদ হইছো, হ্যাঁ ফকির, আর 6 মাসে খেলাফত পাইছো। আর সোরসোটা সব মুরিদ কইরা দল কইরা আছো ভারী। আরে দল কইরাছো ভারী, আরে দল কইরাছো ভারী, আরে দল কইরাছো ভারী। আরে 1 বছর হয় মুরিদ হইছো, আর 6 মাসে খেলাফত পাইছো। সোরসোটা সব মুরিদ কইরা দল কইরা আছো ভারী। আরে দল কইরাছো ভারী, আরে দল কইরাছো ভারী, আরে দল কইরাছো ভারী। মনে ভাবছো সব কইরা কামেল হইছে ভারী। লোভী মন, মন রে আমার, মনে ভাবছো সব কইরা কামেল হইছে ভারী। তোমার কামলিয়তি ছুটতে যাইবো, কামলিয়তি ছুটতে যাইবো, কামলিয়তি ছুটতে যাইবো। খাইবা যদি তোরার বাড়ি কই পাইছাও ফকিরি, তুমি কই পাইছাও ফকিরি। আর কই পাইছাও ফকিরি, তুমি কই পাইছাও ফকিরি। নবী দেখা যা করে না, কই পাইলা এই মাথা পরি, বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। আরে বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। আরে এখনো তোর সময় আছে, এই ফকিসা আর চইলা যাওয়া লেমের কাছে। আর তওবা পরে নামাজ পড়ো গা, নবীর দাউন ধরি। আরে নবীর দাউন ধরি, আরে নবীর দাউন ধরি, আরে নবীর দাউন ধরি। আরে এখনো তোর সময় আছে, আর চইলা যাওয়া লেমের কাছে। আর তওবা পরে নামাজ পড়ো গা, নবীর দাউন ধরি। আরে নবীর দাউন ধরি। আরে নবীর দাউন ধরি, আরে নবীর দাউন ধরি। ওরে হক কথাই করো ফকিরি, জম্মে ভবের বাড়ি। লোভী মন, মন রে
সাথী সাথী রে জীবনে কলঙ্ক ছড়ায় ও সাথী কেন রে আরে কলঙ্কেরি মালা পরায় তোর জীবন আর আমার জীবন তোর জীবন আর আমার জীবন দুটোতে কালি সাথী 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 রে জীবনে কলঙ্ক ধরালি ও সাথী কেন রে জীবনে কলঙ্ক ধরালি এতই যদি ছিল মনে করতিস পরামর্শ দূরে দূরে থাকতাম আমি করতাম না প্রেম স্পর্শ করতাম না প্রেম স্পর্শ এতই যদি ছিল মনে করতিস পরামর্শ দূরে দূরে থাকতাম বেঈমান থাকতাম না প্রেম স্পর্শ করতাম না প্রেম স্পর্শ হইতো না আর এই সংঘর্ষ হইতো না আর এই সংঘর্ষ মুখে চুনকালি সাথী 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 রে জীবনে কলঙ্ক ধরালি ও সাথী কেন রে কলঙ্কেরি মালা পরালি
ও সাথী কেন রে কলঙ্কের মালা বাবা বাবা এতই যদি ছিল মনে করতিস পরামর্শ দূরে দূরে থাকতাম আমি করতাম না প্রেম স্পর্শ করতাম না প্রেম স্পর্শ এতই যদি হয়তো মনে করতিস পরামর্শ দূরে দূরে থাকতাম বেঈমান করতাম না প্রেম স্পর্শ করতাম না প্রেম স্পর্শ হয়তো না আর এই সংঘর্ষ হয়তো না আর এই সংঘর্ষ মুখে চুনকালি সাথী সাথী জীবনে কলঙ্ক ধরায় ও সাথী কেন কলঙ্কেরই মালা পরায় তোর জীবন আর আমার জীবন তোর জীবন আর আমার জীবন দুটোতে কালি সাথী 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 রে জীবনে কলঙ্ক ধরায় ও সাথী কেন রে আজ এই কলঙ্কেরই মালা পরায় ইস্টার্ন কোসাউন্ডের লোক কোথায়? এই